তুই যা এখান থেকে, তোর সাথে কোনো উৎসব করব না। অমনি চলে এসেছে। আরে অদ্ভুত তো আন্টি, আপনি এই ঠকবাজ ছেলেটার সাথে আজকের অনুষ্ঠান সেলিব্রেট করতে পারেন, কিন্তু আমার সাথে নয়। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আপনাদের সবার চোখে আমি তো সেই মেয়েটা যে সবার সংসারে আগুন জ্বালিয়ে বেড়াই। দারুণ ব্যাপার সত্যি। আপনাদের জন্য না জোরে জোরে হাততালি দেওয়া উচিত। জেসমিন, সবার সামনে কি করছো এসব? যাও এখান থেকে। হ্যালো, আপনি কে? গায়ে হাত দিয়ে কথা বলবেন না। আমি তোমার বউ নই। আর তাছাড়া আমারও তো সবাইকে বলার অধিকার আছে যে আমাদের কোনোদিনও বিয়েই হয়নি। আর আরো একটা কথা সবাইকে বলতে চাই আমি, যে এই এমএল এর ছেলে, ও আমি তো ভুলেই গেছিলাম, এখন তো এমএল এর পাশেও একটা এক্স বসে গেছে। সরি। হ্যাঁ, তো আমি বলতে যাচ্ছিলাম যে এই এক্স এমএল এর ছেলে আমার সাথে ঠিক কি করেছে। এ আমার সাথে মিথ্যে বিয়ে করে। এ একটা নকল পুরোহিতকে নিয়ে আসে যে কতগুলো মিথ্যে মন্ত্র পড়ে, মিথ্যে ভাবে 7 পাকে ঘোরা হয়, সব মিথ্যে ছিল। এ আমাকে ঠকিয়েছে। তাহলে হলো তো ও ঠকবাজ। কি আন্টি, ঠিক বলছি তো? আন্টি নিজের ছেলেদের সামলে রাখুন। এর সঙ্গে যদি মেশে তাহলে ও আপনার ছেলেদের এমন শিক্ষা দেবে যে আপনারাও লজ্জায় মুখ লুকোবেন। এরই তো বন্ধু ওরা, তাই না? সাবধানে রাখুন নিজের ছেলেদের। আপনাদের গ্রামের মেয়ের সঙ্গে এত বড় একটা অন্যায় হয়ে গেছে, কিন্তু না, আপনাদের তো তাতে কিচ্ছু যায় আসে না। আপনাদের তো এখানে অনুষ্ঠান পালন করতে হবে, গাইতে হবে, নাচতে হবে। ছাড়ুন। আরে আমার মা বাবারই এসবে কিছু যায় আসে না, তাহলে আপনাদের কেন যায় আসবে? আর যায় আসার কথাও নয়, যখন এই পৃথিবীতে আমার একজন দেবীর মতো দিদি আছে। সবাই শুধু এর কথাই ভাবতে থাকে, দিন রাত সবাই এরই আরতি করে যাচ্ছে। বাজে কথা বন্ধ কর তোর। চলে যা এখান থেকে। কি করতে এসেছিস সেখানে তুই? আমি এর হয়ে সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনাদের শুভ দিনটা নষ্ট করবেন না। এর স্বভাবটাই আসলে এরকমই। আমি একে এখান থেকে নিয়ে যাচ্ছি। চল। আমি কোথাও যাব না। বাবা, তুমি কেন আমার তরফ থেকে ক্ষমা চাইছো? আমি তোমার কে বলো তো? মেয়ে? কিন্তু যতটা আমার মনে পড়ছে, তুমি তো সেদিন রাত্রেবেলা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। আর এটাও বলেছিলে যে তুমি আমাকে মেয়ে বলে মনেই করো না। আবার এখন তুমি বলছো যে আমি তোমার নাকি মেয়ে হই। ছাড়ো। ঠাম্মি, কেমন আছো তুমি? জেঠিমা। মা, কেমন আছিস তুই? কোথায় ছিলে এতদিন? কি করছো তুমি? কেন ওর সাথে কথা বলছো? ওর ভালো মন্দ জানতে চাইছো? মাথা ঠিক আছে তো তোমার? জিজ্ঞেস করব, 1000 বার জিজ্ঞেস করব। আমার সন্তানও, আমার মেয়ে। মা, আরে অনেক হয়েছে, কেন কাঁদছো? তোমার এই চোখের জলগুলো না তনুর জন্য বাঁচিয়ে রাখো। আরে আমার লাইফ তো দারুণ কাটছে, অ্যাশ উইথ লটস অফ ক্যাশ। জেসমিন প্লিজ, তোর তো আমার সাথে প্রবলেম, তাহলে আমায় ইনসাল্ট কর। ওপরওয়ালার জন্য মা বাবাকে ছেড়ে দে। দেখো, এখানেও আবার কোর্টের উকিল চলে এসেছে। কেন? আমি শুনেছিলাম তুই নাকি আজকাল কলেজ জয়েন করেছিস। ওখানে তোর লেকচার কেউ শুনছে না নাকি? জেসমিন, যা ভুল হয়েছে সেটা মিটিয়ে নে। আমরা তোকে ক্ষমা করে দেব মা। চুপ করো না মা, তুমিও। কি বলছো কি তুমি? হ্যাঁ, একে ক্ষমা করবো আমরা? একে? আরে বাবা, একটা কাজ করো, আগে না তোমরা বসে ডিসাইড করে নাও। কেউ বলছে ক্ষমা করে দেবো, কেউ বলছে ক্ষমা করবো না। আগে তোমরা ডিসাইড করে নাও, তারপর আমাকে বলবে। তোকে তনুর থেকে দূরে থাকতে বলেছিলাম না? কেন এসেছিস সেখানে? চল বেরিয়ে যা এখান প্লিজ থেকে। বাবা, এটা তোমার বাড়ি নয় যে তুমি এখান থেকেও আমাকে বের করে দিতে পারবে। জেসমিন, তোমার প্রবলেমটা আমার সাথে। তোমার জীবন আমি নষ্ট করেছি, তাহলে বাড়ির লোককে কেন অপমান করছো? তুমি তনুকে। আরে
ধুর অনেক হয়েছে বাবা, সারাক্ষণ তনু তনু তনু, যাকে দেখো সারাক্ষণ ওরই মালা জপ করে যাচ্ছে। আমাকেও সেই মাই জন্ম দিয়েছে যে তনুকে জন্ম দিয়েছে, তাহলে আমি এতটা আলাদা কি করে হলাম? হ্যাঁ, তুমি তো সবসময় শুধু আমাকেই চেয়েছো, আমিও তোমাকে পেতে চেয়েছি। ভালোবাসতাম আমরা একে অপরকে, তাহলে তনু আমাদের মাঝখানে কোথা থেকে এলো, কি করে এলো বলো বীর? কেন শুনবো আমি তোমার কথা? কে তুমি আমার? তোমার সঙ্গে আমি আমার সমস্ত সম্পর্ক সেই দিন শেষ করে দিয়েছিলাম যেদিন এয়ারপোর্টে দাঁড়িয়ে তুমি আমার চোখের সামনে আমার পাসপোর্টটা পুড়িয়ে দিয়েছিলে আর আমার স্বপ্নটা শেষ করে দিয়েছিলে আর আমাকে শুধু কাঁদিয়েছিলে। আর তোমার মনে হয় তোমাকে আমি এত সহজে ছেড়ে দেব? যতটা যন্ত্রণা তুমি আমাকে দিয়েছো না মিস্টার বীর সিং, যদি তার দ্বিগুণ যন্ত্রণা তোমায় না দিতে পারি তাহলে আমার নামও জ্যাসমিন সন্ধু নয়। আর যদি অন্যায় আমি করেছি তাহলে দোষ তো ও করেছে, তাই না? তাহলে শাস্তি আমি একা কেন পাচ্ছি? আপনারা সবাই কেন আমাকেই দোষারোপ করছেন? আর আমি তো ভুলেই গেছিলাম, ওর জন্য তো তুমি কোনোদিনও তোমার কথার খেলাপও করনি। পর তো শুধুমাত্র আমি। ওয়াও, ভেরি গুড। রক্তের সম্পর্ক না থাকলে এত দুঃখ হতো না। নিজের রক্তের মেয়ে যখন অনাত্মীয় হয়ে যায় না, তখন সেটা সহ্য করা যায় না। আমার কাছে তোরা দুজনেই সমান অপরাধী। কিন্তু ক্ষমা না আমি ওকে করেছি, না আমি তোকে করব, বুঝেছিস? শুনছো, থামো না, শান্ত হও, ছাড়ো না এসব কথা। তুমি মারে ছাড় না এসব কথা, চল বাকি কথা আমরা বাড়ি গিয়ে বলবো। মা, চল। ছাড়ো আমাকে। জ্যাসমিন, কি দিয়ে তৈরি রে তুই? এখানে সবাই তোকে ক্ষমা করতে চায়, ভালোবেসে কাছে টানতে চায়, আর তুই মাকে ধাক্কা দিচ্ছিস। একটু লজ্জা থাকলে বেরো এখান থেকে। হ্যাঁ, তো চলে যাব। আমি এখানে থাকার জন্য এসেছি নাকি? হ্যাঁ, আসলে বীর আমাকে যে গিফটটা দিয়েছিল তার রিটার্ন গিফট আমাকে দিতেই হতো। কিন্তু বীরের মনটা না খুব ছোট, ওই সারপ্রাইজটা শুধুমাত্র আমার জন্য প্ল্যান করেছিল। কিন্তু জ্যাসমিনের মন তো বিরাট বড়, আর আমি এই সারপ্রাইজটা আপনাদের সবার জন্য প্ল্যান করেছি। আর তনুর জন্য, ওকে ভুলে যায়নি কিন্তু আমি। তাই সবাই তৈরি থাকবেন আমার পরবর্তী বড় সারপ্রাইজের জন্য। কি হলো, বাজাও। কি এমনও করতে চলেছে? জেসমিন এতটা কনফিডেন্স পেল কোথা থেকে? ঠাম্মি, মা, তুমি ওষুধ খাওনি? এখানে আনিনি। কোথায় আছে? গাড়ির ভেতরে আছে। আমি নিয়ে আসছি। মা, কি তামাশা করছো এসব? আপনি এসব বাদ দিন, কালকের জন্য পুরো প্ল্যান সেট আছে তো? প্ল্যান একদম সেট আছে, কিন্তু তুমি যদি এই সমস্ত করতে থাকো সবার সামনে তাহলে পুরো প্ল্যানটাই চটকে যাবে। দেখুন অঙ্গদ, এটা আমার পার্সোনাল ম্যাটার, আর এর থেকে আপনি যতটা দূরে থাকেন ততটাই ভালো। জেসমিন,
ভয় পান আপনি তনুকে? অভিনন্দন বীর, এবার আমি তোর সব প্ল্যান বুঝতে পেরেছি। এই সব কিছু তোরই প্ল্যান, তাই না? স্কুলে উৎসব পালন করা, আঙ্কেলকে দিয়ে ফোন করিয়ে বাবাকে এখানে ডেকে আনা। প্রাউড অফ ইউ। থাক না দিদি, যেই দূরত্বটা আমার জন্য এসেছে সেটাকে কমাবার চেষ্টা করছি। যাক, ফাইনালি দিনটা তোমার হাসি দিয়ে শেষ হচ্ছে তনু। স্মাইল নাম্বার 41। ব্যাস, ঠিক এইভাবে একদিন আমাকে ক্ষমাও করে দিও।